মোজার উপরে মাসা করার বিধান জানতে চাই। কি ধরনের মোজার উপরে মাসা করা যাবে? একবার মোজা পরে কতদিন মাসা করা যাবে? এর উত্তর হলো যে মোজার উপরে মাসা করার এই বিধানটি আহলে সুন্নাত জামাতের একটি আলামত। যারা জান্নাতের পথযাত্রী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যারা হকপন্থী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যারা সাহায্যপ্রাপ্ত দল এবং যারা ফিরকায়ে নাজিয়াহ বা আখিরাতে মুক্তি পাবে, সেই মানুষগুলোর বৈশিষ্ট্য হলো তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নাতে রাসূলের অনুসারী এবং সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা মুজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে। অর্থাৎ একজন মানুষ পূর্ণাঙ্গ ওযু করার পর, যে ওযুতে হাত মুখ ধুয়েছেন, পাও ধুয়েছেন, মাথা মাসা করেছেন, পূর্ণাঙ্গ ওযু হয়েছে, ওযু অবস্থায় তিনি যদি মুজা পরেন এবং সেটা পরে তিনি যদি 24 ঘন্টা পর্যন্ত এটা পরিধান করা অবস্থা থাকেন, না খোলেন, তাহলে এর মধ্যে যতবার তিনি ওযু করবেন, পাও ধোয়ার জায়গায় পাও না ধুয়ে ভিজা হাত পায়ের উপরে মুজার উপরে মাসাহ করে নিলেই হবে। উপরের অংশে শুধু একটু টেনে নিলেই চলবে, দুই পায়ে দুইবার দুই হাত দিয়ে। তো এইভাবে যদি আমরা মাসা করি তাহলে ইনশাআল্লাহ মুজার উপরে মাসাহ করা হয়ে যাবে। কিন্তু এই মুজাটি ফুকাহে হানাফির মতে চামড়া মোজা হতে হবে, অথবা কাপড়ের মোজা হলে এমন কাপড়ের মোজা হতে পারে যেটা চামড়া মোজার মতোই পারপাস সার্ভ করে, যেটা পরে 3 মাইল পর্যন্ত হাঁটা যায়, বহুদূর পর্যন্ত হাঁটা যায়, অথবা এবং সেই সাথে মোজার উপরে যেরকম চামড়া মোজার উপরে পানি দিলে যেরকম পায়ে লাগে না, এই মোজার উপরে পানি দিলে এটা পায়ে লাগবে না। আজকাল যে সমস্ত আপনার সুতার মোজা পাওয়া যায় বা কাপড়ের মোজা পাওয়া যায়, সে সমস্ত মোজাগুলো আসলে এই পারপাস সার্ভ করে না। এই জন্য ফুকাহে হানাফির মতে এই মোজার উপর মাসা করা চলবে না। যদি এ সম্পর্কে সৌদির উলামা ইকরাম বা হাম্বলী মাযহাবের উলামা ইকরাম তাদের মত ভিন্ন, তারা মনে করেন যে এই মোজাগুলোর উপরে মাসা করা চলবে। আর মাসাটা আমরা যখন নিজ ঠিকানায় থাকবো তখন 24 ঘন্টা পর্যন্ত আমরা মাসা করতে পারবো, আর যদি সফরে থাকি তাহলে 3 দিন 3 রাত পর্যন্ত মাসা করা যাবে। এবং এটা শীত গরম সব মৌসুমে করা যাবে এবং মাসা করার কারণে কোনো সওয়াবের কমতি হবে না। অতএব পবিত্র অবস্থায় মোজা পরার পর আমরা এই মাসা করার সুবিধাটা পাবো, এবং এটার মেয়াদ শেষ হয়ে গেলে আবার মোজা খুলে পূর্ণাঙ্গ উজু করে আবার আমরা চাইলে মোজা পরে তার উপরে যতবার উজু করবো মাসা করে নিলে চলবে, পায়ে ধোয়ার পরিবর্তে। এমনি ইব্রাহিম আপনি লিখেছেন, আমার এক প্রতিবেশী হিংসাবশত আমার লাউ ক্ষেত কেটে ফেলে, পরে ইউপি চেয়ারম্যান সালিশ করে তার উপর 20,000 টাকা জরিমানা আরোপ করেন, কিন্তু আমার ক্ষতির পরিমাণ 15,000 টাকার বেশি হবে না। অতিরিক্ত টাকা কি আমার জন্য হালাল হবে? ভাই ইব্রাহিম, আপনার যতটুকু ক্ষতি হয়েছে ঠিক ততটুকু আপনি ক্ষতিপূরণ নিতে পারবেন। এর বাইরে অতিরিক্ত টাকা নেওয়া আপনার জন্য জায়েজ হবে না। যেহেতু আপনার 15,000 টাকা ক্ষতি হয়েছে, বিধায় 15,000 টাকা রেখে বাকি 5,000 টাকা ওই ব্যক্তিকে আপনাকে ফেরত দিতে হবে। অর্থাৎ সালিশে ইউপি চেয়ারম্যান আপনার পক্ষে 20,000 টাকা রায় দিয়েছেন বলেই যে 20,000 টাকা আপনার জন্য হালাল হবে, ব্যাপারটা কিন্তু তা নয়। বরং আপনার জন্য যেটুকু আপনার ক্ষতি হয়েছে সেটুকুই গ্রহণ করা হালাল হবে। এরপরে প্রশ্ন করেছেন তাজকিরা সুলতানা বোন, আপনি লিখেছেন, আমি একজন সরকারি চাকরিজীবী, আল্লাহ তাআলার রহমতে হজ পালনের উদ্দেশ্যে নিবন্ধন করেছি। হজের খরচ মেটানোর জন্য আমি আমার জিপিএফ ফান্ড থেকে কিস্তিতে পরিশোধযোগ্য অগ্রিম কিছু টাকা উত্তোলন করেছি। এই টাকা দিয়ে হজ করলে কি আল্লাহ হজ কবুল করবেন? বোন তাজকিরা সুলতানা, হজ এমন একটি ইবাদত যে ইবাদতের জন্য আমরা লোন করে হজের খরচ বহন করলে সেটি বিধেয় বা জায়েজ, সেটি কোনো মৌলিকভাবে অসুবিধার বিষয় নয়। জিপিএফ ফান্ড থেকে যে আপনি অগ্রিম টাকা নিয়েছেন, এটা যদি সুদ মুক্ত কোনো লোন হয়ে থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি এটা সুদি লোন হয়ে থাকে তাহলে এটি একটি গুনাহের কারণ আপনি হজের মতো ইবাদত বা যে কোনো কাজ করার জন্য সুদি লোন নিয়ে সেটি কাজ করতে পারেন না। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এমনকি হজের জন্য আপনি সুদি লোন নিতে পারেন না। যদি আপনি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটি ছাড়া বিকল্প কোনো ওয়েতে আপনার হজে যাওয়ার চেষ্টা করা উচিত। তারপরেও যদি আপনি মূল টাকা যেহেতু আপনার হালাল, আপনি যদি হজ করে ফেলেন হজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সুদি কারবার করার কারণে আপনি গুনাহগার হবেন, এবং হারাম টাকায় আসলে হজ বা উমরা বা অন্য কোনো ইবাদত আল্লাহর কাছে সেইভাবে গ্রহণযোগ্য হয় না। তবে আইনত আপনার হজের অন্যান্য বিধিবিধানগুলো পালন করলে হয়ে যাবে। আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবার জন্য হজ যে অর্থে করবে সে অর্থটা হালাল হওয়া উচিত। যদিও আপনি এখানে যে টাকাটা নিয়েছেন সে টাকাটা হালাল, এটার এগেনস্টে যে সুদ দিচ্ছেন সেটা হারাম। এই যে সুদি লেনদেন করেছেন, সুদি লেনদেন করে যে হজ করছেন সেটি আপনার হজের মানকে কমিয়ে দিবে এবং মর্যাদাকে নষ্ট করবে। এই জন্য আপনার সুদি লোন হয়ে থাকলে সেখান থেকে আপনার ফিরে আসা উচিত। এরপরে প্রশ্ন হলো, একটি সেকুলার সাংস্কৃতিক সংগঠনের একটি প্লে কার্ড ভাইরাল হয়েছে। তাতে লেখা আছে যে গান শুনতে জানে না সে মানুষ হত্যা করতে পারে। গান না শোনা মানুষকে এভাবে ভয়ঙ্কর রূপে চিত্রায়িত করাকে কিভাবে দেখেন? খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। আমাদের সমাজে সেকুলার বন্ধুরা প্রায় সময় দেখা যায় যে তারা ধার্মিক মানুষদেরকে খুব ভয়ঙ্কর রূপে দেখাবার চেষ্টা করেন। আমাদের সমাজে থানাতে যে সমস্ত মামলা রুজু হয়
সে সমস্ত মামলার মধ্যে কত পার্সেন্ট মামলা আলেম ওলামা এবং ধার্মিক মানুষদের বিরুদ্ধে রুজু হয়? মাদকাসক্তি থেকে নিয়ে যৌতুকের মামলা বলুন, হত্যাকাণ্ড বলুন, অন্য যত বড় বড় সামাজিক অপরাধ আছে, এই সমস্ত অপরাধ কর্মকাণ্ডগুলো ধার্মিক মানুষদের দ্বারা সংগঠনের পরিমাণ বা রেশিও কতখানি? এর বাইরে বরং এই প্লে কার্ডের পাশাপাশি আরেকটি ছবি পাশাপাশি রেখে অনেকে প্রচার করেছেন সোশ্যাল মিডিয়াতে, সেটা আমাদের চোখে পড়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি আজকের বিশ্বে সবচেয়ে বেশি মানুষের রক্ত যার হাতে লাগা আছে, তার হাতে একটা বাদ্যযন্ত্র এবং তার সাথে আরও দুজন মানুষ সহ তিনজন মিলে তারা গান করছেন, গানের একটা আসরে আছেন। ছবিটি তার কথা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী। তার এই যে গানের আসরের ছবি ভাইরাল হয়েছে, সেখানে স্পষ্টই দেখা যাচ্ছে তিনি গান করছেন, অর্থাৎ গানে তিনি মজেছেন এবং মজে থাকেন বা গান পছন্দ করেন বা গান। অথচ তার হাত কতটা রাঙা সেটা আমরা সবাই কম বেশি জানি। তাহলে বোঝা গেল যে গান শুনলেই মানুষ ফেরেশতা হয়ে যায়, এটি সম্পূর্ণ অমূলক ধারণা। বরং পৃথিবীতে যত খুন হয়, পৃথিবীতে যত মাদকাসক্তির ঘটনা ঘটে, মাতলামির ঘটনা ঘটে নেশা করে, এবং পৃথিবীতে যত এই জাতীয় অনাচার হয়ে থাকে, এগুলো যারা করে তাদের প্রায় সবাই কোনো না কোনোভাবে গান শুনে থাকে। এর বিপরীতে যারা গানকে হারাম মনে করে তাদের দ্বারা এই জিনিসগুলো খুবই কম ঘটে। অতএব এখানে যেভাবে দেখানো হয়েছে বিষয়টা তা বরং তার উল্টো। গানের মাধ্যমে একজন মানুষ স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকভাবে তিনি শয়তানের সাথে কানেক্টেড হন এবং তার ভেতরে আল্লাহর অবাধ্যতা এবং আল্লাহর নাফরমানের যে প্রবণতা, এটা তার ভিতরে সৃষ্টি হয়। এবং আল্লাহর অবাধ্যতার প্রবণতা যখন সৃষ্টি হয়, তখন সমাজে নানাবিধ অপরাধ কর্ম তার মাধ্যমে সংগঠন হয়, যেগুলোর হয়তো বাহ্যিক রূপে আমরা অপরাধ বা খারাপ কাজ মনে করি না বা দেখি না। আজকের সমাজে, আজকের পৃথিবীতে বহু ব্যত্যয় হয় যেগুলোর পেছনে হয়তো আমাদের এরকম ভূমিকা আছে। তো স্পিরিচুয়ালি ক্ষতিগ্রস্ত করে আমাদেরকে যে বিষয়গুলো, তার মধ্যে এটি একটি। আপনি লক্ষ্য করবেন, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর যত উপাসনা করা হয়, পুজো করা হয়, এর সবগুলোর অপরিহার্য একটি উপাদান এবং আইটেম হলো গান। গান ছাড়া সেগুলো পূর্ণাঙ্গতা পায় না। অতএব এগুলোর মাধ্যমে যে শয়তানের সাথে মানুষ কানেক্টেড হয় সেটি পরিষ্কার। সূরা লোকমানের 6 নম্বর আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন লাহুল হাদিসের কেনাবেচা করতে নিষেধ করেছেন, অর্থাৎ গানকে হারাম করা হয়েছে। আয়াত থেকে বোঝা যায় এবং আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ বিশ্ববিখ্যাত মুফাসসিরগণ সবাই এটাকে হারাম করেছেন। অতএব এই সমস্ত সেকুলার বন্ধুদের যে আপনার কথা, সেটা আসলে খুবই হাস্যরসের যোগান দেয় মানুষকে। যে গান শোনে না সে মানুষ হত্যা করতে পারে, একেবারেই অমূলক এবং আমাদের সমাজের আলোকে এটি অবাস্তব একটি কথা। তারা সবসময় ধার্মিক মানুষদেরকে খুব বেশি ভয়ঙ্কর রূপে দেখাবার, ইসলামোফোবিয়া ছড়াবার চেষ্টা করে থাকেন। এটি আজকে নতুন কিছু নয়। আলহামদুলিল্লাহ, সমাজের মানুষ এখন বুঝতে শুরু করেছে এবং তাদের এই সমস্ত পাতা ফাঁদে পা দেওয়া থেকে মানুষ এখন অনেক বেশি সতর্ক আছেন। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা আমাকে ডাক্তার হওয়ার জন্য চাপ দিচ্ছেন, কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে আগ্রহী। এখন তার কথা না শুনলে কি আমার গুনাহ হবে? উত্তর হলো যে আপনার বাবার কথা রক্ষা করবার যদি সুযোগ থাকে তাহলে আপনার সেই চেষ্টা করা উচিত। কারণ বাবা মা যদি কোনো আদেশ করেন এবং সেটা যদি কোনো অন্যায্য অযৌক্তিক আদেশ না হয়, তাহলে সন্তানের সেটি রক্ষা করা কর্তব্য। কিন্তু এর বিপরীতে যদি এমন হয়, বাবা মা যা বলছেন সেটা আসলে আপনার দ্বারা পালন করা সম্ভব না বা আপনার জন্য পালন করা দুঃসাধ্য, অনেক সময় বাবা মা না বুঝে অনেক কথা বলেন, হয়তো তারা শিক্ষিত নন অথবা তারা এই বিষয়গুলো ভালো করে বোঝেন না, তো সেক্ষেত্রে তাদের সে সমস্ত আবদার পূরণ করা আবশ্যক নয়। তবে এক্ষেত্রে আদবের সাথে, খুবই নম্রতার সাথে তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে আপনার অপারগতার জায়গাটা আসলে ঠিক কোথায়, কিন্তু কোনো অবস্থায় তাদের সাথে বেয়াদবি করতে পারেন না।